বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনারা কত তারিখ অবধি আবেদন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.indiapost.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে www.indiapost.gov.in অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অফিস অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনারা কত তারিখ অবধি আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদনের শেষ তারিখ কি, সেটাও সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখি। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছে। ওপরে লেখা আছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ দ্য পোস্ট, অর্থাৎ কমিউনিকেশন ডিপার্টমেন্টে আন্ডার পোস্ট অফিসে কমিউনিকেশন ডিপার্টমেন্টে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হচ্ছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন টু ফিল ওয়ান পোস্ট অফ দ্য টেকনিক্যাল সুপারভাইজার ফ্রম ওপেন মার্কেট। ওকে, তো এক্ষেত্রে আপনাদের লাস্ট ডেট ফর রিসিভড অ্যাপ্লিকেশন অন বিফোর 16/9/2023। ওকে, অর্থাৎ সেপ্টেম্বরের 16 তারিখ অবধি কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন 17টা আওয়ার্স। ওকে, 17টা ঘন্টা অবধি কিন্তু আপনারা অ্যাজ ওয়েল যে 24 আওয়ার্স যে ফরম্যাট রয়েছে টাইম ফরম্যাট, সেই টাইম ফরম্যাটে 17টা আওয়ার্স অবধি কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন 16/9/2023 অবধি। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে, 22 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 1/7/2023 হিসাবে আপনাদের কিন্তু অবশ্যই বয়সটা হতে হবে। রিল্যাক্সেশন যেটা রয়েছে সেই রিল্যাক্সেশন কিন্তু আপনারা অ্যাজ ওয়েল যেটা আপনাদের থাকে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এসসিদের 5 বছরে, ওবিসিদের 3 বছরে এবং পিডব্লিউডি ক্যাটাগরিতে কিন্তু 10 বছরের ছাড় আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনস যেটা বলেছে এখানে, এই ডিগ্রি অর ডিপ্লোমা ইন দ্য মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড দ্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন অ্যান অটোমোবাইল ফার্ম অফ দ্য রেপুটেড অর in a government workshop of the 2 years. Okay, অথবা past matriculation examination or possessing an equivalent qualification with practical experience of at least 5 years in some factory of workshop for manufacture, repair or maintenance of internal combustion engines. Preference will be given to those who have been held charge of a shop for at least a year or have worked as service engineer with firm dealing in internal combustion engines or equipments work with internal combustion engines. Okay, তো আপনাদের কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদের যদি থেকে থাকে তো আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, এবং দ্য পোস্ট ইজ আনরিজার্ভড অ্যান্ড সাকসেসফুল ক্যান্ডিডেটস ইজ লাইকলি টু বি পোস্টেড টু এনি প্লেস উইথিন দিল্লি সার্কেল অ্যান্ড থ্রু আউট ইন্ডিয়া ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য সার্ভিস। ওকে, যে কোনো আপনাদের কিন্তু দিল্লির যে কোনো সার্কেলে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটি হতে পারে। সিলেকশন হবে আপনাদের অবশ্যই কম্পিটিটিভ ট্রেড টেস্ট হবে এবং তারপরে টু ডেট অ্যান্ড ভেন্যু অফ দ্য টেস্ট উইল বি ইন্টিমেটেড সেপারেটলি টু এলিজিবল ক্যান্ডিডেটস। নো ইন্টিমেশন উইল বি সেন্ড ইন রেসপেক্ট টু দ্য আদার অ্যাপ্লিকেশনস হু আর ফাউন্ড নট এলিজিবল। ওকে, তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এলিজিবল না তাদের কাছে কিন্তু কোনোভাবে কোনো ইন্টিমেশন কিন্তু যাবে না। আপনাদের কিন্তু একটু বায়োডাটা এখানে করতে হবে। সেখানে আপনাদের অবশ্যই নামটা ব্লক লেটারে লিখতে হবে, বাবার নামটা ব্লক লেটারে লিখতে হবে, কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটা লিখবেন, পার্মানেন্ট অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স উইথ পিনকোড, সিটিজেনশিপ ইন্ডিয়া অর আদার্স। ওকে, ডেট অফ বার্থ লিখতে হবে এবং নেক্সট হচ্ছে এজ লিখবেন 1/7/2023 অনুযায়ী। এবং নেক্সট হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, টেকনিক্যাল কোয়ালিফিকেশনস, এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন, সেলফ অ্যাটাস্টেড ফটো বাই দ্য ক্যান্ডিডেট। ওকে, তো আপনাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বায়োডাটা ক্রিয়েট করতে হবে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লাগবে পরবর্তীকালে, বলেছি কোথায় লাগবে। ওকে, এবং দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড দ্য অ্যাকম্পেনিড উইথ আপনাদের অবশ্যই যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এজ প্রুফ লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনস লাগবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশনস লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, কপি অফ দ্য সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে এবং আপনাদের ছাড়া ভোটার কার্ড, আইডি বা প্যান কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি তো লাগছে। 2 copies অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটাস্টেড বাই দ্য ক্যান্ডিডেটস। ওকে, তো সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যেটা অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে এবং যেটা তারপরে সম্পূর্ণ বায়োডাটা সমেত অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের এই নির্দিষ্ট ঠিকানায় এই নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে। সেটা আপনারা কিন্তু অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু অবশ্যই পৌঁছাতে পারেন। ওকে,
তো আপনাদের অবশ্যই প্রত্যেকটা জিনিসে বা প্রত্যেকটা কপিসে কিন্তু আপনাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সেলফ অ্যাটাস্টেড না করলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্মটি কিন্তু বাতিল বলে গণ্য করে দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার সম্পূর্ণরূপে একটা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ফরম্যাট দিয়ে দিয়েছে। আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, ওই বায়োডাটাটি পূরণ করতে হবে এবং সাথে যে ডকুমেন্টসগুলো লাগবে সমস্তটা একসাথে আপনাদের কিন্তু একটা খামে ভরে, মুখ বন্ধ খামে ভরে এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেইটা উপরে লিখে আপনাকে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট জায়গায় আপনাকে পাঠিয়ে দিতে হবে। তো এখানে আপনি অবশ্যই আপনার ছবিটা লিখবেন এবং এখানে আপনার একটা ছবিটা আঁটবেন এবং এখানে একটা ক্রস সিগনেচার করবেন। এখানে আপনার নিজের নাম লিখবেন, এখানে আপনার বাবার নাম লিখবেন, এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা লিখবেন, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ দ্য করসপন্ডেন্স, ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, ডেট অফ বার্থ ওকে ইন ওয়ার্ডস সেটা লিখবেন, এজ অ্যাজ অন হচ্ছে 1/7/2023, কমিউনিটি আর ক্যাটাগরি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, টেকনিক্যাল কোয়ালিফিকেশন এবং এনি আদার রিলেভেন্ট যদি থেকে থাকে তো সেটা। নেক্সট এখানে একটা ডিক্লারেশন আছে, সেটা কি বলছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড ইজ ট্রু টু বি বেসড অফ মাই নলেজ অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই অ্যাপ্লিকেশনস ক্যান বি রিজেক্টেড ইফ এনি অফ দ্য আপডেটেশন প্রোভাইড বাই মি ইজ ফাউন্ড ফলস। ওকে, এখানে বলা আছে যে কোনোরূপভাবে কোনো যদি সমস্ত তথ্য যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তো সেক্ষেত্রে কিন্তু আমার ক্যান্ডিডেটটাকে বাতিল বলে গণ্য করে দেওয়া হবে। এখানে আপনার সিগনেচার, এখানে ডেট এবং এখানে প্লেস লিখে আপনাকে সম্পূর্ণ ফর্মটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন এবং এখানে ক্ষেত্রে আপনাদের স্কেল পে অর্থাৎ বেতন হবে কিন্তু আপনাদের লেভেল 6 অনুযায়ী, পে ম্যাট্রিক 7 CPC অনুযায়ী এবং গ্রেড পে হবে 4200 টাকা। ওকে, তো এই ছিল আজকে আমাদের নোটিশটা, সম্পূর্ণ পিডিএফটি কিন্তু আজকে আমরা খুঁটিনাটি সমস্তটাই ভালো করে আমরা ডিসকাস করে দিলাম। আশা করি আপনাদের কোথাও আর কোনোভাবে কোনো বুঝতে অসুবিধা হয়নি। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।